একদিন মাটির ভিতরে হবে ঘর উমুন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর উমুন আমার কেন বাঁধো দালান ঘর পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দেবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধবী যত মাতা পিতা তারা শত সবই হবে তোমার পর উমুন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর উমুন আমার কেন বাঁধ দালান ঘর। ও আমার বন্ধুরা, এই গভীর রাতে হাজার হাজার মানুষ যে আপনারা দাঁড়ায়া কোরআনের তাফসীর শুনতেছেন হাশরের ময়দানে, ও গো আল্লাহ, ও আল্লাহ, আজকে এই ভারতের পশ্চিম বাংলায় বীরভূম থেকে বলে যায় গভীর রজনী মালিক, জীবনে কোনো মুনাজাত, জীবনে কোনো দোয়া, জীবনে কোনো তাফসীর, জীবনে কোনো জলসা যদি আপনার দরবারে কবুল না হয়, এই গভীর রজনীতে হাজার হাজার মানুষগুলো কোরআনের তাফসীর শুনতেছে, আল্লাহ এই কোরআনের বরকতে, কোরআনের উসিলায় আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ তাআলা এবার শুনেন জিলজালের 8টি আয়াত। কতটি আয়াত? 8টি আয়াত। এটা মদিনায় নাজিল হয়েছে। কোথায়? কোথায়? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ছিল কি? আর মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মক্কার পূর্ব নাম ছিল কি? বাক্কা। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ওরে জিবরাইল যাও, আমার হাবিবের নাম মুহাম্মদ, আমার হাবিব দুনিয়াতে তাশরিফ করবে, আগমন করবে, আমার হাবিবের মুহাম্মাদের মিম দিয়া বাক্কার বা অক্ষর কাটিয়া আমার হাবিবের মিম দিয়া বাক্কাকে বানায়া দাও মক্কা। আমার নবীজি রহমতের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই প্রিয় রাসূল যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরতে চলে গেলেন, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল রে যাও 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 যাও, এতদিন ইয়াসরিব নাম ছিল, আমার হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম দিয়া ও ইয়াসরিবের নাম কাটিয়া ওই ইয়াসরিবকে বানায়া দাও মদিনাতুল মুনাওয়ারা। নাওয়ারা ইউনাওয়িরু তানবীরান, মুনাওয়ারা নূরওয়ালা, নূর ছড়ানেওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? নূর নবী, নূর নবী, নূর নবী। কি নবী? কি নবী? ওই মদিনায় যেতে চান তো সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না বলেন, সবাই রে মদিনায় নিলা আমরা রে নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, আয় গায় মদিনা মোর আসল ঠিকানা। ঠিক কিনা বলুন? ওই মদিনার নূর নবী, ওই মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতে এই সূরাটা নাজিল হইছে। সূরাটার নাম সূরা জিলজাল। সূরার নাম কি? এবার প্রশ্ন করুন, হুজুর এত সূরা থাকতে আপনি এই সূরাটা কেন নিছেন? কেন নিছি জানেন? আম যখন হয়ে যায়, পাশে তো মনে হয় রাজশাহী, কাছাকাছি না? আমাদের বাংলাদেশ রাজশাহী। আম খুব মজার। আমের সময় আম টোকায়, জামের সময় জাম গাছের নিচে বসে থাকলে জাম পড়ে। কি বলেন? আম যখন গাছে ধরে ওই সময় বসে থাকলেও কি আম পড়ে। আপনাদের কবরস্থান, কিয়ামত, হাসর, মিজান, এই বিষয়ে কথা বলার দরকার। এখন অল্প সময় কথা বলবো, মুনাজাতে চলে যাব কিছুক্ষণের মধ্যে। আপনারা কি চান না যে আমি মুসাফির মানুষ, আমি বাংলাদেশের দরবারের এবং আমাদের বাংলাদেশে পীর মাশায়েখগুলো যত আছে সব আমাদের আত্মীয় স্বজন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বাবা আলেম, আমার নানা আলেম, নানার বাবা, আমরা আলেম পরিবারের সন্তান, পীর পরিবারের সন্তান। আমি আপনাদেরকে হৃদয় দিয়া, কলিজা নিংরানু ভালোবাসা দিয়া দোয়া দিয়া যাব, আল্লাহ যেন এই এই বীরভূমের এলাকার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে, জোর কোন আমিন। এবার শোনেন সূরা জিলজাল। জিলজাল এটা কেন বলা হয়েছে? এটা ভূমিকম্প। কি কম্প? সূরাটার নামে ভূমিকম্প। সূরার নাম কি? মানে বাংলায় বলে কি? আপনারা ওই যে জীবনী বক্তা শুনছেন না? জীবনী, এটা বাংলা, আরবিতে হলো সিরাত। আরবিতে কি? সিরাত। তো এই জিলজাল এই শব্দ হলো ভূমিকম্প।
আপনার ভূমিকম্প দেখছেন না? ভূমিকম্প ঘর ওই যে পুকুরের পানিগুলো বগলায় উপরে উঠা যায়, আইটা যায় না, এটার নাম ভূমিকম্প। এবার শোনেন সরাসরি কোরআনের তাফসীর, আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। শুনেন কোরআন তেলাওয়াত করলেন, যদি হৃদয়টা ভালো লাগে বুঝেন আপনি ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ বললে যদি নবীর প্রেমে যদি ইশক আসে বুঝবেন আপনি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ও বীরভূমের মুসলমানেরা, ভারতবর্ষের মুসলমানরা, এতক্ষণ তো অনেক কথা হলো, পরিশেষে শুধু কোরআনের আলোচনাটা, কোরআনে আল্লাহ কি বলেছেন আর আমরা কি পালন করি আবার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তো বলে দিলেন তোমরা উত্তম জাতি। আমরা কি জাতি? উত্তম জাতি। কোরআনটা উত্তম কোরআন, উত্তম নবীর পাইলাম, উত্তম নবীর উম্মত, উত্তম কোরআন পাইলাম। আল্লাহু আকবার বলেন না? তো ভাইরা আমার, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কি হবে? ভূমিকম্পের মতন কম্পন সৃষ্টি হবে। মোবাইলে দেখবেন ভাইব্রেশন দেওয়া হয় না, মোবাইলে ভাইব্রেশন, ফোন আসলে দেখেন কাঁপে, কি হু এরকম একটা আওয়াজ না, কি কারণ একা যুবকেরা আওয়াজ না এরকম, এই ভাইব্রেশনের মতো ঠিক ভূমিকম্প, এইটাকে বলা হয়েছে জমিনটা এভাবে ভূমিকম্পের মতন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেবলমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা? ফু বুঝেন তো? ফুৎকার বুঝেন তো? বুঝেন? আচ্ছা, আমি বারবার জিজ্ঞেস করার কারণ কি জানেন? আমি তো ওপার বাংলার মানুষ, অনেক শব্দ আছে আপনারা নাও বুঝতে পারেন, এই জন্য রিপিট করছি আপনাদেরকে। ফু মানে ফুৎকার। তো ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, এই সূরার তাফসীর এখন আমি করছি। এখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেছেন 3টা ফু দেওয়ার জন্য। কয়টা ফু? ওনার কোনো কাজ নাই। এখন এখানে অনেক লোক যদি প্রশ্ন করেন হুজুর ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে উনি সিংহে এমনি মুখ নিয়া খালি তাকায় আছে আল্লাহর আরশে আজিমের দিকে। আল্লাহ কখন হুকুম করবে আর ফু দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তো ইসরাফিল আলাইহিস সালাম উনি যখন প্রথম ফু দিবে, প্রথম কি দিবে? ওনার দায়িত্ব 3টা। কয়টা? 3টা শুনবেন তো? কোরআনের আলোকে শুনেন তাফসীরে। উনি প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন, দেওয়ার সাথে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। ওই মুহূর্তে জমিনটা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপবে। পুকুরের পানিগুলো আগুন, পুকুর থেকে পানি থেকে আগুন বাইর হবে। কি বাইর হবে? আরে কথা বলেন, কি বাইর হবে? কি বাইর হবে? আগুন বাইর হবে। আর গ্লাস যেমন ভেঙে গেলে টুকরা টুকরা হয়ে যায়, আকাশটা ওই যে আসমানটা খান খান হয়ে ভেঙে যাবে। জমিনটা এভাবে, জমিনটা কাগজের মতো টুকরা টুকরা হয়ে যাবে। এমনি যখন ফু দিবে, প্রথম ফু দিবে, যে যেখানে আছে, কেউ যদি দোকানে থাকে ওই দোকানে অবস্থায় সে মারা যাবে। আর কেউ যদি বাজারে থাকে, যে অবস্থায়, বাথরুমে থাকলে, গোসলে থাকলে, এমনকি ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফু দেওয়ার সাথে কোনো মহিলার পেটে যদি 2 মাসের বাচ্চা থাকে, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, ওই ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার সাথে সাথে বাচ্চাটা প্রসব হয়ে যাবে। এমন বিকট আওয়াজ হবে, এমন আওয়াজ হয়ে যাবে। আর ওই মুহূর্তে মানুষগুলো চিৎকার মেরে মেরে বলবে আল্লাহ কি বলেছেন? ও বাংলাদেশের শফিবাদ দরবারের সাহেব যারা সুলাইমান বিন কাসেম বলে না, এ আল্লাহ কোরআনে বলেছেন কি বলে? শোনেন। ওই সময় কি করে জমিনে যা আছে, জমিনের মধ্যে হীরা বলেন, মণিমুক্তা বলেন, যত খনিজ সব বগলায় উঠে যাবে, সব কিছু উঠে যাবে। ওই সমস্ত মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব? হ্যাঁ, কোরআন ভালো লাগে না? কিচ্ছা মমু ভালো লাগে কোরআন শুনতে? তখন মানুষগুলো বলবে, যখন এই অবস্থায় খালি যে অবস্থা আছে, কি হাসপাতালে, কি বেডে, সব জায়গায় কারোর পা থাকতো না, কারো মাথা থাকবে না, কারো শরীর থাকবে না। আর মানুষগুলো বলবে
وقال الإنسان ما لها আয় হায় মানুষ ইনসান মানে মানুষ আরে মানুষ বলে আরে কি হলো আরে কি হইলো আরে কি হইলো এই অবস্থায় এ আরে কি হলো এ আফসোস করতে থাকবে এ আফসোস করতে থাকবে কেউ কারো চিনবে না কেউ কারো পরিচয় দিবে না এমনি দৌড়াদৌড়ি থাকবে যে যে অবস্থায় বলবে আরে ভাই তোমার কি হয়েছে ও বোন তোমার কি হয়েছে ও দোকানদার ভাই তোমার কি হয়েছে ও ব্যবসায়িক ভাই মা তার ছেলেকে বলবে ছেলে মাকে বলবে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে এই অবস্থায় কি করলো কেউ কারো কথা উত্তর দিবে না খালি পাগলের মতন এভাবে থাকবে যে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাফিল রে তুমি আরেকটা ফু দাও কি দিব আরেকটা ফুৎকার দেওয়ার সাথে সাথে যেটাকে বলা হয় মালাকুল মউত হাদিসে আছে ইসরাফিল ইসরাইল শব্দটা আর মালাকুল মউত আরবি শব্দ মানে যেটা রুহু যিনি কবজ করে ঠিক আছে এই যে অনেকে জানেন এই যে আমি বলে দিলাম মালাকুল মউতে বলি হ্যাঁ যে শুদ্ধ তো মালাকুল মউত ওই মুহূর্তে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আমি তো কিয়ামতের বর্ণনার কথা বলতেছি এই বীরভূমের মানুষেরা শোনেন কিয়ামত কিভাবে সংগঠিত হবে এবার দ্বিতীয় ফু দিবে প্রথম ফু দিয়ে কি হবে পুরা পৃথিবীটা খান আকাশটা গ্লাসের মতো ঠাস ঠাস করে ভেঙে যাবে আর জমিনটা কাগজের টুকরার মতো এভাবে কাগজের টুকরা এভাবে দিলে এই যে একটা কাগজ দেন না হুজুর এটা দেন একটা কাগজ দেন দেখাই দিই প্র্যাকটিক্যাল এই যে দেখছেন না ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফু দেওয়ার সাথে সাথে পুরা জমিনটা কাগজের মতো এভাবে মুচকাই যাবে আর আকাশটা খান করে ভেঙে যাবে আর খালি পড়ে যাবে আর ওই নদী থেকে পুকুর থেকে পানিগুলো আগুন বাইরে হইবে পানিতে কি বেরিব আগুন চিনেননি হ্যাঁ মাশাআল্লাহ আগুন না আগুন বাইরে হবে এভাবে যখন আগুন বাইরে হবে এবার দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে আর রুহুল আমিন ওই জিব্রাইল বলেন ইসরাফিল বলেন আজরাইল বলেন ইসরাইল বলেন আর রুহুল আমিন বলেন আর যাকে বলা হয় মালাকুল মউত সবার রুহুগুলো কবজ করে জান কবজ করে ফেলবে আল্লাহ তাআলা বলবেন মা আখবিরনি ও মালাকুল মউত আমারে নতুন খবর দাও আর কি খবর আছে মাইয়া বেকা আর কি খবর আছে কি ও দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করেছে সবার রূহগুলো নিয়ে গেছি তবে আমি আর 4 জন আছি কয়জন জোরে বলেন কয়জন আরো জোরে আর 4 জন আছে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও মালাকুল মউত তাহলে তুমি আর কে আমার ভাই ইসরাফিল জিব্রাইল মিকাইল আর আমি হচ্ছে মালাকুল মউত আমি সহ 4 জন আল্লাহ তাআলা তখন বলবেন একটা কাজ করো তাদের রূহ কবজ করে ফেলো তাদের জানগুলো কবজ করে ফেলো এবার কবজ করে ফেলবে বাকি আছে একজন বাকি আছে কে মালাকুল মউত রব্বে কারীম ডাক দিয়ে বলবেন ও মালাকুল মউত আমার কাছে নতুন খবর দাও এখন কি খবর আছে মালাকুল মউত বলবে আল্লাহ পুরা পৃথিবীর সবার রূহগুলো কবজ করে ফেললাম আমার সাথী ভাইদেরকেও কবজ করে ফেললাম এখন আমি আছি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবো মালাকুল মউত তুমি যদি থাকো জীবিত আনতাল মউত তুমিও মরো তুমিও মরো এই কথা বললে এই কথা বলার সাথে সাথে মালাকুল মউত একটা চিৎকার মেরে বলবে আল্লাহ ও আল্লাহ প্রাণের আল্লাহ আপনি কি বলেন আমি তো পৃথিবীর মানুষদের রূহ খালি জান কবজ করেছিলাম রূহ কবজ করেছি আমি তো জানি মানুষের মৃত্যুর কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট আমার রূহটা আমি শেষ করতে হবে আমি তো জানি না এই যদি জানতাম তাহলে আমার ভাই জিব্রাইলের দায়িত্বটা আমি নিতাম ইসরাফিলের দায়িত্বটা আমি নিতাম মিকাইলের দায়িত্বটা আমি নিতাম ওগো আল্লাহ আমার রূহটা তো আমি কবজ করতে পারবো না জান কবজ করতে পারবো না রব্বে কারীম ডাক দিয়া ধমক দিয়া ওই সময় বলবেন কত সুন্দর করে বলবেন ওই সময় রব্বে কারীম বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুবহানাল্লাহ জোরে বলবেন না
প্রত্যেক প্রাণী মৃত্যু গ্রহণ করতে হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আল আরাফ, ওই জায়গার মাঝখানে একটা চিৎকার মারবে মালাকুল মউত, একটা চিৎকার মারবে, এমন একটা আওয়াজ দিবে, বলবে আল্লাহ আমার নিজের রূহ যদি আমি নিজে কবজ করতে হয় জানতাম, জীবনে কোনোদিন মানুষের রূহ আমি জোর করে কবজ করতাম না, জান কবজ করতাম না গো আল্লাহ। এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে আনতাল মাউত, তুই মর, তুই মর। এমন একটা হাড় শব্দে আল্লাহ একটা ধমক দিবেন, আল্লাহর ধমকের সাথে সাথে, আল্লাহর ধমকের সাথে সাথে ওই মালাকুল মউত একটা চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমার বানানো কথা না, সূরা জিলজালের তাফসীর থেকে বলছি। এবার বলেন ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার দায়িত্ব কয়টা ছিল? কয়টা দিছে? কয়টা? চাচা কি কয় হয় কয়েছিলেন? না না, কয়টা দিছে? দুটো। কয়টা? দুটো দিছে। বাকি আছে কয়টা? একটা শুনবেন তো কারা কারা উঠতে যাবেন হাত তোলেন। চাচা বুঝে না, ভালো মানুষ। বিয়ে করছেন? চাষি আসেনি? জীবিত আসেনি? চাষি আছে বেঁচে? হ্যাঁ, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, যত মানুষ যখন বৃদ্ধ হয় স্বামী স্ত্রী ভালোবাসা কমে না বাড়ে? আরে বাড়ে। যদি মেয়েকে বিয়ে দেয়, মেয়ের শ্বশুর বাড়িতে বেরোতে যায়, বলে বউ গো তাড়াতাড়ি সকালবেলা যাও, আবার বিকেলে তাড়াতাড়ি এসে বলো তোমারে সারা আমার ভালো লাগে না। ঠিক কিনা বলেন? বুড়া মানুষ প্রেম ভালোবাসা বেশি মহব্বত তৈরি হয়। তো দুইটা দিছে, আর বাকি আছে কয়টা? এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হুঙ্কার মারবে, আইনাল মুলুক, ওই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? ওই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? এভাবে চিৎকার মারবে। আল্লাহ তাআলা বলেন ফান ফান, মানে এমন চিনির সাথে শরবত যেমন মিশে যায়, একেবারে কোনো আওয়াজ থাকবে না। আল্লাহ বলবেন দুনিয়াতে তোমরা যে অত্যাচার করছো, মুসলমানের নির্যাতন করছো, কোরআনের বিরুদ্ধে কথা বলছো, নবীর বিরুদ্ধে কথা বলছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, এক কথাই আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছো, আজকে ক্ষমতাশালী রাজা বাদশারা কোথায়? দাঁড়াও দাঁড়াও। এইভাবে চিৎকার মারবে, চিৎকার মারবে, কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। কতক্ষণ নিজে নিজেই রব্বি কারিমা ভেবে চিৎকার মেরে 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 কতক্ষণ আওয়াজ করবে, কখনো আওয়াজ হবে না, কোনো শব্দ হবে না। কারণ একমাত্র কে আছেন? যারা বলেন কে? আল্লাহ থাকবেন, আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে এবার ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। একবার কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ শব্দটা লিখতে 8টা অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ লিখতে 8টি অক্ষর, 8টা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টা জান্নাত লিখে দিবে। জান্নাতের কথা শুনি না মাশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে যাইবেন? যুবকেরা যাইবা? হ্যাঁ, বৃদ্ধ বুড়ারা যাইতে পারতাম না জান্নাতে। বৃদ্ধ মানুষ যারা দাড়ি চুল পাইকে গেছে এদেরকে জান্নাতে সব এটি জুয়ান না লাগবে, সব যৌবন, আপনারা যৌবন বানাইবো মাশাআল্লাহ। সব দেখো দাড়ি পাইকে গেছে সবারে যুবক বানাইবো। আহা, জান্নাতের আলোচনা। এবার শোনো, জান্নাতে প্রথম খাবার কি হইবে জানেন? মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ কইতেন না? কি কলিজা? কি কলিজা? মাছের বুনা কলিজা। এবার আম্মা জানেন এখন, হুজুর আমরা তো দুনিয়াতে খালি মহিলারা মার্কেট করে, আপনি ভারতের খবর জানি না, মহিলারা একটু মার্কেট করার জন্য একটু মানে জামা কাপড়, পাখি ড্রেস, কিরণমালা, একবার বাইরে ছিল না আপনাদের? আর কথা কনা কিরণ, ওই যে স্টার জলসা, জি বাংলা নষ্ট করলো সোনার বাংলার, ঠিক না ঠিক না ঠিক না ঠিক না? এরকম পাখি ড্রেস, কিরণমালা, ওই লম্বা দিকে যাচ্ছি না, এরকম ড্রেস মার্কেট করছিল অনেক। আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা এই পাখি ড্রেস না কিনতে পারে আত্মহত্যা করছে। আপনারা মনে পাইছেন খবর? পাইছেন না? এই কারণ পাইছেন না খবর? এই তো মাশাআল্লাহ মিলে যায় কথা। কাফে কাফ আকবরের বাপ, আমি কথা কইছি আপনারা বুঝেন, এটা তো মজার কথা। আল্লাহু আকবার বলি। এবার শোনেন,
তখন মহিলারা কইতে পারেন, আম্মা জানেরা আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, ভালোবাসা দিয়ে বলি, আমি তো আপনাদের মহিলাদেরই সন্তান, আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই, আপনারা তোমার মা, ও মারা। আপনারা কইতেন হুজুর, আপনি কইলেন জান্নাতে পুরুষরা সবাই যাইব, তো মহিলারা আমরা তো দুনিয়াতে তো আমরা মার্কেট করে অভ্যাস, কেনাকাটা করে অভ্যাস, জান্নাতে কি মার্কেট করতে পারবেন নি? ও আম্মা জানেরা শোনেন, জান্নাতে মার্কেট করতে পারবেন। জান্নাতে কেমন মার্কেট শোনেন, জান্নাতে প্রত্যেক শুক্রবারে ইয়াউমুল জুমআ, জুমার দিন মার্কেট বসবে। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতে প্রত্যেক জুমার দিন শুক্রবারে মার্কেট বসবে। দুনিয়ার মার্কেটে গেলে, বাজারে গেলে টাকা দিদি কয়, জান্নাতের মার্কেটে কোনো গেট থাকবে না, চারিদিক দিয়ে ঘুরবে, আর যেটা পছন্দ হইবে আইসা লই আইসা পড়বেন, কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, যেটা মন চাই এটা নিয়ে আইসা পড়বেন। জান্নাতে আবার কি খাবার, আরে আরে বুড়া কি খাবার, অনেক ধরনের খাবার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন জান্নাতবাসী করুক, যেরকম আমিন। এবার তোলার পরে এবার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করবেন। আল্লাহ বলে, ইসরাফিল তোমার দায়িত্ব 3টা ফু দেওয়ার, 2টা দিছো আর একটা বাকি আছে, 2টো দিছো আর একটা, আর কয়টা? তুমি একটা কাজ করো, তুমি এবার ফুৎকার দাও। ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম এবার ফু দিবে, ফুৎকার দিবে। ফু দেওয়ার সাথে সাথে ওই যে বাথরুমে মারা গেছে, ওই যে গোসলখানায় মারা গেছে, ওই যে হাসপাতালে মারা গেছে, ব্যবসা কেন্দ্রে মারা গেছে, যে যেখানে আছে সবাই খালি উঠবে আর বলবে, কে আমারে ঘুম ভাঙাইলো, ঘুম ভাঙাইয়া নিল রে মরার কুকিলে। কি ঘুম ভাঙাইয়া নিল মরার, এই খালি বলবে কে আরে ঘুম ভাঙলাম করে। যারা জান্নাতি মানুষ তারা বলবে, আয় হায় কেন ঘুম ভাঙাইলো। যে অবস্থায় যেভাবে পাহাড়ে মরা গেছে, ওই যে প্রথম ফু দেওয়ার সাথে সাথে ওই যে মানুষকে ফম মারছে, এবং আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, মানে কিয়ামতের আগ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফু দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ যে যেখানে যে অবস্থায় যেই কবরে আছে, সবাই 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে সবাই আবার জীবিত হয়ে উঠবে। সবাই কি হবে? জীবিত। এবার 3টা আয়াত গেছে। আমাদের আয়াত কয়টা জানেন? কথা বলে না, ভয় পাইতেছেন? আয়াত কতটা? 8টা। তাহলে আমাদের 3টা আয়াত গেছে, আর আরো আসছে 5টা। এবার শুনেন পরবর্তী আয়াতে আল্লাহ কি বলেছেন। এতক্ষণ গেছে 3 আয়াতের তাফসীর এতক্ষণ। এবার শুনেন আল্লাহ কি বলছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এতক্ষণ বললাম পৃথিবীর সব মানুষের কথা। এই কোরআন শুনতে ভালো লাগে মুসলমান? কোরআন। এবার আখবার মানে খবর। পৃথিবীর জমিনে যত খবর আছে, আমি আপনি এই যে গভীর রজনীতে, ও আমার এই বীরভূমের বাবারা, মুসলমানেরা, মা বোনেরা, শোনো, ভাইয়েরা গো, শোনো, এই যে জমিনে বসে আছেন, ওই দিন হাশরের ময়দানে আল্লাহর সামনে জমিন সাক্ষী দিবে। জমিন বলবে, জমিনকে আল্লাহ বলবেন, ও জমিন তুমি খবর কও। আখবার মানে এই যে আয়াতের অর্থ, এ জমিন খবর কও। আলেমরা, অনেক আলেমরা আসছে, এই জন্য মজা লাগে কথা বলতে। আলেমদের সামনে তাফসির করলে মজা লাগে, আলেমরা বুঝে। এবার শোনেন, বলবে, জমিন তুমি দুনিয়াতে ছিলা, তুমি খবর কও। এবার আপনার এই গ্রামের জমিনও হাশরের ময়দানে বলবে, আল্লাহ, বাংলাদেশ থেকে যে ওই যে সুলাইমান বিন কাসেম আসছিল, সূরা জিলজালের তাফসির বসে রাত্রে গভীর রজনীতে বসে ওই মানুষগুলো আমি জমিনে বসে শুনছে, এই খবর আমার কাছে আছে। পাপ কাজ করলেও সব জমিনে যত কিছু পাপ কাজ বলেন, নেক কাজ বলেন, সব খবর ওই দিন দিয়ে দিবে। এটা আমার কথা না, বলেছেন কে? আরো জোরে বলেন কে? একটা মায়া করে একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, গরম পানি দেন, নারে রিসাল, আওয়াজ দেন না, তাকবীর দেন না, হয় না? আর 5 মিনিট। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत जनाब मुफ्ती सुलाइमान बिन कासिम, नारे तकबीर, नारे रिसालत।
আর 5 মিনিট চলবে তো? কয়টা বাজে হুজুর? হ্যাঁ, 2টো। আর 5-10 মিনিট। হ্যাঁ, আচ্ছা শুনেন, আমার শর্ত হইল জুয়ান যুবক যারা যুবক এরা কইলে হইব না, বুড়ারা কইলে আমি রাজি আছি। 1 ঘন্টা। আর ওই যে এই চাচা বড় চালাক, মাশাআল্লাহ, ভালো মানুষ। ঠিক আছে, ঠিক আছে, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শেষ করব। আল্লাহ আমাদের আজকে বসা কবুল করুক, জোর কোন আমিন। আমিন। এবার শুনেন ভাইরা আমার, বলবে জমিনের যত খবর আছে সব খবর দিয়ে দিবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে দিবে? আল্লাহর কাছে। জমিন দিবে। এবার ভাইরা শুনেন, বিআন্না রাব্বাকা আওহালাহা। বেশক, সুবহানাল্লাহ। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? কার আদেশ? এই জোরে বলেন কার আদেশ? আরো জোরে বলেন কার আদেশ? জমিন কার? আমরা কার? কোরআন কার? প্রশংসা করব কার? নার তাকবীর, নার রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার শুনেন, এবার এই যে জমিনের খবর, আসমান জমিন সব বলবে এটা আল্লাহর আদেশ। কার আদেশ? কার আদেশ? কার আদেশ? ভাইয়ের আমার, রাত্র 2টার উপরে বেজে গেছে। লম্বা আলোচনা ধারাবাহিক শুনুন, কোরআনের আলোচনা শুনবেন। জীবনে কোনো ভাষা, জীবনে কোনো আমল, যদি জীবনে কোনো তাফসির যদি পছন্দ না, আজকে তাফসিরটা শোনা যান, আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ ওই গভীর রজনীতে কোরআনের তাফসির শুনেছিলাম। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার শুনেন আল্লাহ তাআলা কি বলেছেন পরবর্তী আয়াতের মধ্যে। রব্বে কারীম বলে দিলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আস্তাতা। আল্লাহু আকবার। ইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা এবার শুনেন বিচার কার্য শুরু। এবার কি হবে? বিচার কার্য। বিচার কার্য শুরু হয়ে যাবে। দেখেন দুনিয়াতে মানুষ বাটপারি করে না, কথা বুঝেন না? আরে দুনিয়াটা 9 আর 6। দুনিয়ার নাম কি? ধনী ব্যক্তি যারা, তাদের ঘরে শান্তি নাই, গরিবের ঘরে শান্তির অভাব নাই। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিকে দেখ অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিন্তু শান্তির অভাব। কোটি টাকার মালিকে দেখ অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা সদায়। ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান জ্ঞানী যারা ইশারাতেই বুঝে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বুদ্ধিকে বোঝাইতে কে পারে কথায়। ও ভাই, আমি বিদেশি মেহমান, এখানে যে তাফসির যদি মূল হাকিকত তাফসির বলতে যাই, আমি আমার দেশে ইচ্ছা মতো বলতে পারবো। আমি তো আপনাদের মেহমান, কথাগুলো ইশারায় বুঝে নেবেন। তার মানে বলছিলাম যে তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, গানি যা, কথা বুঝে না? তরকারির মতো তরকারি বুঝছেন তো? তরকারি বুঝছেন তো? অল্প জালে মানে কি? ভালো তরকারি হলে, গোস্ত ভালো, তরকারি ভালো হলে মা বোনেরা রান্না করতে বেশি, চুলা দিতে দেরি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তরকারি মতন তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান জ্ঞানী যারা ইশারাতেই বুঝে। ঠিক কিনা বলুন? ও আমার বাবার, আবার শুনেন, বিচার কার্যবার শুরু হয়ে যাবে। এই আয়াতের আবার আমি 6ষ্ঠ এবং 7ম নম্বর আয়াতে তাফসীর করছি। 6ষ্ঠ এবং 7ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এবার কি বিচার শুরু হয়ে সবাইকে আল্লাহ তাআলা জীবিত করবেন। এবার বলবেন এবার কি করবে? আমলনামা দিবে। কি দিবে? আমলনামায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে নাও, এই যে নাও। যারা নেক কাজ করবে তাদের আমলনামার ডান হাতে সামনে হবে, আর যারা
পাপী হবে, তাদের আমলনামায় পিছন দিয়ে দিবে। এবার রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও ও আমার বান্দা, দুনিয়াতে তুমি ছিলা, এবার তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কি পড়ো? পোস্টার রাখো। এই যে আমার এই পোস্টারটা, লিফলেট, হ্যান্ডবিলটা আমার দিল, আমার যদি এক হুজুর আপনি পড়েন, ঠিক তদ্রুপ হাশরের ময়দানে গো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পোস্ট দিবে, দিয়া বলবে তোমার হায়াতের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যত হায়াতের জীবনে যে আমলগুলো পড়েছ দেখো সব কিছু লেখা আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা কিছু আমি আপনি বলি সব কিছু রেকর্ড হয়ে যায়, সব কিছু কি হয়ে যায়। এই যে ইউটিউবার ভাইয়ের আসছে, আপনারা এখানে হাজার হাজার মানুষ, কিন্তু ইউটিউবে এই আলোচনাটা, আজকের আলোচনা দেওয়ার পরে সারা পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষ দেখবে। এটা মানে ভিডিও। ঠিক দুনিয়াতে যেমন ভিডিও করার পরে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার আমার হায়াতের জীবনে সারা পৃথিবীর যতদিন আমরা থাকবো না কেন হায়াতের জীবনে সব কিছু ভিডিও আকারে রেকর্ডিং করে ফেলে। তখন আল্লাহ তাআলা বলবে, এই নাও তোমার আমলনামা, তুমি নিজে পড়ো। যারা আমলনামা ডান হাতে দিবে, যারা জান্নাত দিয়ে যাবে খুশিতে আত্মহারা হইয়া খালি লাফাইবে লাফাইবে লাফাইবে। কি করবে? লাফালাফি লাফালাফি করবে, কারণ খুশিতে আত্মহারা জান্নাতি। আর যারা নাফরমানি করেছে, যারা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানের বাড়িঘর ফিরে ফেলছে, মুসলমানের নির্যাতন করছে, হিংসা বিদ্বেষ ছিল, মানুষকে আঘাত করেছে, আল্লাহর হুকুম মানে না, তাদের আমলনামা যখন খারাপ হয়ে যাবে, তারা দেখবে তাদের কোনো নেক নাই। তখন তারা কি বলবে? দুনিয়াতে যারা সিটারি টাউটারি বাটপারি করে আল্লাহর সামনেও করবে, বলবে আল্লাহ গো এটা আমার আমলনামা না। এটা কি? আমার আমলনামা নয়, এটা আমার আমলনামা নয়। কি কয়? আপনার ফেরেশতা মানে ভুল করছে। সূরা জিলজালে 6 এবং 7 নম্বর আয়াতের তাফসীরে বলে যে আপনার ফেরেশতা মনে কি করছে? ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হার্ড কপি, মূল কপি, এটা তো ফটোকপি দিছো, মূল কপিটা দাও। মূল কপিটা আবার দিলেই আল্লাহ গো এটাও ভুল, আপনার ফেরেশতা ভুল করেছে, আমি তো এত পাপি না, আমি তো দুনিয়াতে এত পাপ কাজ করি না, এটা ভুল লেখছে। এবার কি চাও? না আল্লাহ ফেরেশতার কথা মানি না। যাও তুমি ফেরেশতার কথা না মানলে, এই যে এখানে সবাই লক্ষ্য করুন, এই পিছনে বাইরা রাস্তায় যারা আছেন এদিকে তাকান, এই যে গলা এখানে একটা মেমোরি মোবাইলের যেমন মেমোরি কার্ড আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গলার মধ্যে অনুকূল, এই গলার মধ্যে এই জায়গার মধ্যে একটা মেমোরি ফিট করে রাখছে গো। ওই মেমোরির মধ্যে সারা জীবনে আমি আপনি যা কিছু করেছি সব কিছু ভিডিও অডিও আকারে রেকর্ডিং করে রাখছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলে, ফেরেশতা এই বান্দা আমার আমলনামা বলে বিশ্বাস করে না, দেও রে ফেরেশতা। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতা এবার তার এই যে মেমোরি কার্ড ছিল ওই সব মেমোরি কার্ড সব কিছু দিয়ে দাও। দেওয়ার পরে ভিডিও আকারে অডিও আকারে সব দেওয়ার পরে তারপরে বলবে, আল্লাহ এই ভিডিওতে ভুল আছে, এই ভিডিওতে ভুল আছে। কি আছে? চিন্তা করছেন? সব বলবে ভুল ভুল ভুল। বলে তুমি যে দুনিয়াতে নাফরমানি করছো, মানুষকে হত্যা করেছো, আঘাত করেছো, মানুষের হক নষ্ট করেছো, আর নিয়ে ন্যাক আমল করো না, এগুলো সব কি মিথ্যা? আমি এত খারাপ আসিলাম না, খারাপ আসিলাম ঠিক, তবে এত খারাপ আসিলাম না, এত বেশি বেশি লেখছে, আবার আপনি বেশি বেশি ভিডিও হইছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যাও তোমার আমলনামা দরকার নাই, লিখিত দরকার নাই, লিখিত কাগজও দরকার নাই, তোমার ভিডিও দরকার নাই। এই সূরা কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা তখন বলবেন সুন্দর করে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم এই যে মুখ, আফওয়া মানে মুখ, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم, আজকে তোমাদের মুখের মধ্যে সুপারগুলো কষ্টিপ মেরে দেওয়া হবে, মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখে তালা মেরে দেওয়া হবে। তোমরা ভিডিও বিশ্বাস করো না, অডিও বিশ্বাস করো না, লিখিত কাগজও বিশ্বাস করো না, তোমাদের মুখের মধ্যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, তোমরা কোনো আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে?
আরে কথা বলেন না কেন? কার সাথে? কে কথা বলবে? হাত কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। এই যে শীতের মৌসুমে কত লোশন লাগাই, কত সরষের তেল লাগাই, কত যত্ন, সব ময়লা হয়ে গেলে সাবান দিয়া কত পরিষ্কার করি। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পাগুলো আজকে আমি আল্লাহর সাথে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? বিমা কানু ইয়াকসিবুন, তুমি দুনিয়াতে যা কিছু করেছো, এই যে আজকে হাইটা মাহফিলে আসছেন, হাইটা জলসায় আসছেন, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ ওই জলসায় গিয়েছিল। পা ওই দিন আল্লাহর সাথে সাক্ষী দিবে, হাত ওই দিন আল্লাহর সাথে কথা বলবে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই দিন ওইভাবে কথা বলবে। এবার নাফরমানেরা আয় হায়, নাফরমানরা চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কুরআনুল কারীমে, এই কোরআনে আবার অন্য জায়গায় বলে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কি করবে জানেন? ওই দিন আল্লাহ তাআলা বলে, এই যারা অপরাধী তোমরা আলাদা হয়ে যাও। এই যে এখানে একটা সুবিধা আছে, এই যে দুই পাশে একটা জায়গা, এক ডাইন পাশ বাম পাশ, মাঝখানে কি কথা বুঝেন না, বেড়া আছে, আসেনি? এই পাশের মানুষ এই পাশে আইতে পারে না। আমি বসা পর্যন্ত, এই যে আমি এতক্ষণ আলোচনা করেছি, আলোচনার মাঝখানে ডাইন পাশের মানুষ বাম পাশে গেছে, কথা বলে না। বাম পাশের মানুষ ডাইন পাশে আসছে, মাঝখানে। ঠিক আমি আর আপনাদের কেমনে বুঝাইবো? ওই দিন আল্লাহ বলবো ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই যে ও মুজরিমুন, অপরাধীরা যারা নেককার তোমরা আলাদা হয়ে যাও, আর যারা বদকার তোমরা আলাদা হয়ে যাও। ও আমার আম্মা জানেরা, আমাদের মা বোনেরা, বাংলাদেশে দান চিটা দানের যেগুলো দান থাকে না, যেগুলো চাউল থাকে না, চিটা বলে। চিটা আপনাদের দেশে কি বলে? চিটা। যাক মাশাআল্লাহ বুঝছেন। এই কুলার মধ্যে এভাবে লইয়া ওই ময়লাগুলো, চিটাগুলো কুলার অগ্রভাগে পড়ে যায়, আর ধানগুলো চালগুলো মাঝখানে থাকে। মা বোনেরা ধানগুলো রাখে। যদি জিজ্ঞেস করি মা গো চিটাগুলো দিয়ে কি করবা, মা বোনেরা বলে এই চিটাগুলো দিয়ে আগুন দিয়ে লাকড়ি বানাবো। ওই দিন হাসরের ময়দানে রব্বি কারীম তার কুদরতি কুলার মধ্যে নিয়া সারা পৃথিবীর মানুষদেরকে এমন একটা ঝাড়া মারবে গো, যারা নেককারে তারা কুলার মাঝখানে তার কুদরতি হাতে থাকবে, যারা বদকার তারা উইরা চিটার মতো জাহান্নামে চলে যাবে। বলবে আলাদা হয়ে যাও। এবার 7 এবং 8 নম্বরের তাফসীর শুনেন। দুইটা এই তাফসীরের শব্দ একই, খালি একটু পার্থক্য কি, যে যারা নেক কাজ করবে শস্য পরিমাণ, যেটাকে জাররা পরিমাণ, যে যারা অনুকূল বলতে লফজ অল্প পরিমাণ, আপনার প্রতি কোনো জুলুম করা হইব না। কি করা হইব না? ওই দিন আল্লাহ কি করবেন না? ওই দিন আল্লাহ তাআলা জুলুম করবেন না। ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহু। শস্য নেককার জাররা পরিমাণ যাদের নেক আমল বেশি হয়ে যাবে সে জান্নাতি, যার নেক আমল কম হয়ে যাবে, বদ আমল বেশি হয়ে যাবে, খারাপ কাজ বেশি হয়ে যাবে, ওই লোক জাহান্নামে চলে যাবে। ও আমার বাবারা একটু মনোযোগ দেন। এই মূল কথা ছিল অল্প সময়। এক কথা, এখন যারা দুনিয়াতে মানুষকে হত্যা করবেন, দুনিয়াতে যারা আঘাত করবেন, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে, এলাকাবাসীর সাথে যারা খারাপ ব্যবহার করবেন, এই আমল নামা, এই নেক আমল, এই বদ আমল আল্লাহ দেখে কিনা হিসাব দিতে হবে নি। আল্লাহ তাআলা আবার কুরআনুল কারীমের মধ্যে সূরা 3-এর মধ্যে বলে দিলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওই দিন সবচেয়ে বড় বিচারক কে? যারা বলেন কে? আল্লাহর উপর আর কোনো বিচারক আছে? তাই পরিশেষে বলছি শুনেন, দুনিয়াতে যারা হামলা করবে, মামলা করবে, নির্যাতন করবে, মানুষের হক নষ্ট করবে, অধিকার নষ্ট করবে, শক্তির দাপটে, ক্ষমতার দাপটে মানুষকে আঘাত করবে, মনে রাখবেন আল্লাহর
দরবারে একদিন হিসাব দিতে হবে, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। এই জন্য পরিশেষে বলে যাই, কোরআনের জন্য, প্রিয় রাসূলের জন্য, নবী পাকের জন্য জীবন দিতে কারা কারা এই বীরভূমের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান গভীর রজনীতে ওয়াদা করেন আমরা কোরআনের জন্য কারা কারা জীবন দিতে বস্তু দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জলসা কমিটি, জলসা কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি আলহামদুলিল্লাহ।